নমস্কার বন্ধুরা, পুজোর টিকিট অনেকেই বুক করে ফেলেছেন, অনেকে আবার বুক করবেন কিনা ভাবছেন। ওয়েটিং লিস্ট দেখে ঘাবড়ে যাচ্ছেন, এই টিকিট কনফার্ম হবে কিনা। আজকে আমি খুব ছোট্ট কয়েকটা ট্রিক্স বলে দেব, সেটা অ্যাপ্লাই করলে এখনও আপনি পুজোর টিকিট অ্যাভেলেবেল পাবেন এবং কনফার্ম টিকিট পাবেন। প্রথমেই বলি, রেলওয়েতে যে কোনো টিকিট যখন আপনি সার্চ করবেন দেখবেন ওয়েটিং দেখাচ্ছে, তার মানেই সমস্ত টিকিট শেষ হয়ে গেছে এরকম নয়। রেলের কাছে বিভিন্ন রকমের কোটা থাকে। আইআরসিটিসিকে কিছু সংখ্যক টিকিটের কোটা দেওয়া হয়, রেলের যে কাউন্টার থাকে সেখানের কিছু কোটা থাকে, এবং তাছাড়াও লেডিস কোটা, সিনিয়র সিটিজেনের কোটা, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কোটা, রেলে কর্মীদের জন্য কোটা এবং এমএলএ এমপি এদেরও কোটা থাকে। তো আজকে আপনাকে দেখাবো আমি কিভাবে এখনও আপনি এই ওয়েটিং থাকা সত্ত্বেও রেলের টিকিট পুজোর সময় কিভাবে বুক করবেন। তো দেখুন, আমি চলে এসেছি আইআরসিটিসির সাইটে। আইআরসিটিসিতে আমি ওপেন করার পর সার্চ করলাম নিউ দিল্লি থেকে হাওড়া এবং ডেটটা সিলেক্ট করে নিলাম 5 অক্টোবর। তো সার্চ করার পর দেখুন কি দেখাচ্ছে। এখানে রাজধানীর এখনও আরএসি দেখাচ্ছে, আর দেখুন পূর্বা এক্সপ্রেসের স্লিপারে দেখাচ্ছে ওয়েটিং 6 এবং থার্ড এসিতে দেখুন ওয়েটিং দেখাচ্ছে 25। এইবার আমি আমার কোটা অ্যাপ্লাই করব। তো দেখুন ওপরে যে জেনারেলটা আছে সেটাকে আপনাকে সরিয়ে জাস্ট লেডিস করে দিতে হবে। লেডিস করে দিলে আপনি দেখুন পূর্বা এক্সপ্রেসের ওই 5ই অক্টোবরের টিকিটটা সাথে সাথে দেখুন অ্যাভেলেবেল দেখাচ্ছে। খুব সাধারণ ব্যাপার, অ্যাভেলেবেল 3। আপনার সাথে যদি মহিলা সহযাত্রী থাকে তাহলে খুবই ভালো, বা আপনি নিজেও মহিলা হন সেক্ষেত্রেও দেখুন সিট আপনার কনফার্ম। থার্ড এসিতে নেই, তবে দেখুন অন্য ট্রেন রাজধানীর ক্ষেত্রে 6 তারিখ 7 তারিখ সিট অ্যাভেলেবেল। আর যদি আপনার সাথে মহিলা সহযাত্রী থাকে অন্তত একটা সিট তো আপনি কনফার্ম পাচ্ছেন। সিট শেয়ার করে আপনি ওয়েটিং টিকিট নিয়েও পুরো যাত্রাটা যেতে পারবেন। আপনার চিন্তাটা তো দূর হবে এবং আপনার জার্নিও সফল হবে। এরপরে অন্য কোটা দেখাচ্ছি। এরপরে দেখুন লোয়ার বাস সিনিয়র সিটিজেন, বয়স্ক ব্যক্তি তাদের জন্য। তো দেখুন তাদের জন্য 47 ওই 5ই অক্টোবর পুজোর সময় যেখানে নর্মাল ওয়েটিং দেখাচ্ছিল সেখানে দেখুন সিনিয়র সিটিজেনদের জন্য 47টা অ্যাভেলেবেল। বুঝতে পারছেন? হাওড়া রাজধানীতে দেখুন 31, 39, 44 প্রচুর অ্যাভেলেবেল। এরপরে দেখাই যে বিশেষভাবে সক্ষম ব্যক্তি যারা, তাদের জন্যও কি কোনো সিট রাখা রয়েছে। তো দেখুন তাদের জন্যও সিট থাকে। এরপরে বলছি, আপনি যদি দেখলেন সমস্ত রকম কোটা পাওয়ার পরেও আপনার টিকিট কোথাও অ্যাভেলেবেল নেই, তখন আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, কনফার্ম টিকিট। তো এই অ্যাপসটায় আপনি যাবেন, দেখুন নিউ দিল্লি টু কলকাতা 7ই অক্টোবরের আমি সার্চ করেছি, উদাহরণের জন্যই দেখাচ্ছি। তো এখানে দেখুন সার্চ করার পর সমস্ত ট্রেনের আমি প্রথমটার দেখাচ্ছি। দেখুন 3 এসিতে ওয়েটিং 14, কোনো রকমভাবেই এটা অ্যাভেলেবেল নয় নিউ দিল্লি থেকে। তো তখন এটার জন্য কিভাবে, দেখুন এখানে দেখাচ্ছে অ্যাভেলেবেল সিট। অ্যাভেলেবেল সিট কীভাবে, ওই অ্যাভেলেবেল সিট একটা লাইট জ্বলছে ওখানটায় আপনার ক্লিক করুন। তো ওখানটায় ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে দেখাচ্ছে কালকা থেকে এটা অ্যাভেলেবেল, 200 টাকা দাম বেশি পড়ছে। তো দেখুন
কালকা থেকে আপনার টিকিট বুক করতে হবে। আর বোর্ডিং পয়েন্টটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে আদর্শনগর দিল্লি বা দিল্লির যে কোনো স্টেশনে, যেটা আপনার সুবিধা হবে। তাহলে দেখুন RSC 8 এবং মাত্র 200 টাকায় বেশি লাগছে, আপনার সিট কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে। তো চলুন একবার রিচেক করে নিই, কালকা থেকে চেক করে দেখি যে কি অবস্থা আছে। কালকা সার্চ করলাম 7ই অক্টোবর। এবার দেখুন স্লিপারে দেখুন অ্যাভেলেবেল 6, থার্ড এসিতে RSC 10। তো খুব সহজেই আপনি এখান থেকেও টিকিট আপনার বুক করে নিতে পারবেন। এবার বলি, আগের দুটো ট্রিক্স অ্যাপ্লাই করার পরেও আপনি দেখছেন আপনার নির্দিষ্ট ডেটে ওয়েটিং টিকিট দেখাচ্ছে, অথবা আপনি যে ডেটে টিকিট বুক করেছেন সেটা এখনও ওয়েটিং আছে, আপনি বুঝতে পারছেন না যে কী করবেন, শুধু শুধু চিন্তা করছেন। তো সেই সময় আর একটা অ্যাপস ডাউনলোড করুন, তার নাম ট্রেনম্যান। সেখানে গিয়ে আপনি আপনার গন্তব্যস্থল সিলেক্ট করে ডেট দিয়ে সার্চ করুন। সার্চ করার পর দেখুন, যেমন আমি সার্চ করেছি আগামী সপ্তাহের একটা ডেট, এবং সেখানে যে ট্রেনটায় আপনার টিকিট আছে অথবা যে ট্রেনটায় আপনি টিকিট বুক করতে চান, আমি এখানে পূর্বার টিকিটটা সার্চ করে আপনাকে দেখাচ্ছি। তো দেখুন ওয়েটিং স্লিপারে 38 আছে, আপনি এখানে বুক নাওয়ে ক্লিক করবেন। তারপরে নিচে দেখুন একটা আছে চেক ট্রেন্ডস, এইখানে যান এবং এখানে গেলে আপনি ট্রেন্ডসটা দেখতে পাবেন যে এই ট্রেনে বিগত কয়েকদিনে কত নম্বর ওয়েটিং পর্যন্ত টিকিটগুলো কনফার্ম হয়েছে। দেখুন জেনারেল ওয়েটিং 30, সেটা RSC হয়েছিল। জেনারেল ওয়েটিং 44 RSC হয়েছিল কোন ডেটে? 2/5। তো এইরকম প্রতিটা ডেটে লাস্ট এক সপ্তাহ দেখুন 5 দিন আগে ওয়েটিং 39, এটা ওয়েটিং 7-এ গিয়ে থেমে গিয়েছিল। কিন্তু 3 দিন আগে দেখুন ওয়েটিং 37 কনফার্ম হয়েছিল, ওয়েটিং 36 RSC হয়েছিল, ওয়েটিং 30 কনফার্ম হয়েছিল। তো এইগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার টিকিটটা এই ওয়েটিংয়ের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু কনফার্ম হয়ে যাবে। এরপরেও বিভিন্ন কারণে আপনি যদি ওয়েটিং লিস্টের টিকিট বুক করেন বা দেখছেন টিকিট ওয়েটিংয়ে আছে, তাহলে আপনি কনফিউজ যে কোন ওয়েটিং টিকিটটা তাড়াতাড়ি কনফার্ম হবে বা কনফার্ম হওয়ার চান্স সবথেকে বেশি। সেক্ষেত্রে বলে রাখি 4 ধরনের ওয়েটিং লিস্ট হয়: GNWL, RLWL, PQWL এবং TQWL। সবার আগে ট্রেনের সিট অ্যালোকেশনটা বলি। যে কোনো ট্রেনের 50% সিট রিজার্ভ থাকে সোর্স টু ডেস্টিনেশনের জন্য। মানে পূর্বা এক্সপ্রেসের হাওড়া থেকে নিউ দিল্লি অবধি 50% সিট রিজার্ভ থাকে, 20% সিট থাকে সোর্স টু ইন্টারমিডিয়েট স্টেশন। মানে হাওড়া থেকে পরবর্তী নিউ দিল্লির মাঝের যে কোনো স্টেশন অবধি 20% সিট রিজার্ভ থাকে, এবং বাকি 30% মাঝের যে কোনো স্টেশন থেকে পরবর্তী যে কোনো স্টেশন অবধি। এবার বলে দিই GNWL, জেনারেল ওয়েটিং লিস্ট। এটার মানে হলো যখন আপনি সোর্স টু ডেস্টিনেশন কোনো টিকিট কাটছেন তখন এই টাইপের ওয়েটিং হয়। মানে পূর্বা এক্সপ্রেসের প্রথম স্টেশন হাওড়া এবং সেখান থেকে নিউ দিল্লি অবধি যখন টিকিট কাটবেন তখন আপনার যে ওয়েটিংটা আসবে সেটা GNWL, এবং এই টিকিটের কনফার্ম হওয়ার চান্স সব থেকে বেশি থাকে। এবার বলি RLWL, রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট। দেখুন ইন্টারমিডিয়েট যে স্টেশনগুলো আছে প্রত্যেকটা স্টেশনের স্টেশন কোটা থাকে না, বিশেষ বিশেষ এবং বড় বড় স্টেশনগুলোরই স্টেশন কোটা থাকে। আপনার টিকিট যখন সোর্স স্টেশন থেকে
ইন্টারমিডিয়েট এমন কোনো স্টেশন যার কোটা রয়েছে, বা ইন্টারমিডিয়েট স্টেশন যার কোটা রয়েছে তেমন থেকে ডেস্টিনেশন অবধি যদি টিকিট বুক করেন, সেক্ষেত্রে যে ওয়েটিং হবে সেটা হলো RLWL, রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট। GNWL এর পরেই এই RLWL এর ওয়েটিং কনফার্ম হওয়ার চান্স থাকে। PQWL, পুলড কোটা ওয়েটিং লিস্ট, যে কোনো ইন্টারমিডিয়েট টু ইন্টারমিডিয়েট স্টেশন, ইন্টারমিডিয়েট টু ডেস্টিনেশন স্টেশন এবং সোর্স টু ইন্টারমিডিয়েট স্টেশন, যাদের কোনো স্টেশন কোটা নেই তাদের ক্ষেত্রে হবে এই PQWL। এই ধরনের টিকিট কনফার্ম হওয়ার চান্স খুবই কম। এরপরে থাকে TQWL, তৎকাল ওয়েট লিস্ট টিকিট। ফুল ফর্ম দেখেই বুঝতে পারছেন যে তৎকাল টিকিট কাটার পর কোনো ক্রমে যদি এই ওয়েটিং থেকে যায় তখন TQWL হয়। এই টাইপের টিকিটটার কনফার্ম হওয়ার চান্স একদম না এর সমান, তবে কখনো কখনো এগুলো হয়েও যায়, আমি দেখেছি। এরপর বলি কিভাবে এই ওয়েটিং লিস্টটা কনফার্ম হয়। অনেকেই ট্রেন ছাড়ার 48 ঘন্টা আগে টিকিট ক্যান্সেল করেন বিভিন্ন কারণে, অথবা রেলের কাছে যেসব কোটাগুলো থাকে, রেলের স্টাফদের কোটা বা মন্ত্রী MLA তাদের যে কোটা থাকে, তো সেই কোটায় কিছু সিট রাখা হয়। তো সেগুলো যখন ফিল হয় না, সেগুলো চার্ট প্রিপেয়ারের সময় এই সাধারণ ওয়েটিংদেরকে দিয়ে দেওয়া হয় এবং এই ওয়েটিং লিস্টের প্যাসেঞ্জাররা কনফার্ম সিট পেয়ে যান। আশা করি ওয়েটিং লিস্ট সম্বন্ধে সমস্ত তথ্য আপনাদেরকে জানালাম। এবার আপনারা নিশ্চয়ই কনফার্ম সিট পেয়ে যাবেন। আপনাদের যাত্রা শুভ হোক। আমাদের ভিডিওটা ভালো লাগলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওয়। ভালো থাকবেন।